প্রায় এক বছর অতিক্রান্ত। আরজিকরে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে এখনো পর্যন্ত তদন্ত চালাচ্ছে সিবিআই এবং আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডের মেন অপরাধী হিসাবে সঞ্জয় রায়কে চিহ্নিত করে তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা সিবিআই পাইয়ে দিয়েছে। তবে তাতেও খুশি নয় নির্যাতিতার পরিবার। এর বাইরেও আরও একাধিক অভিযুক্ত আছে, তাদের খুঁজে বের করতে হবে। এবং আরজিকর কাণ্ডের প্রথম তদন্ত চালাচ্ছিল কলকাতা পুলিশ, আর সেই সময়ে পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল। অর্থাৎ আরজিকর কাণ্ডের শুরুর দিকে তদন্তের দায়িত্ব ছিল বিনীত গোয়েলের হাতে। বিনীত গোয়েলের বিরুদ্ধে উঠেছিল একাধিক বিস্ফোরক অভিযোগ। বিনীত গোয়েলের বিরুদ্ধে আরজিকর কাণ্ডে আদালতে মামলা দায়ের পর্যন্ত হয়েছিল। বিনীত গোয়েলকে আরজিকর কাণ্ডে গ্রেপ্তারের দাবিতে মামলা দায়ের হয়েছিল, কারণ নির্যাতিতার নাম বারবার সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে বলেছিলেন। তাই বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে এমনই দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা, সেই মামলা কিন্তু এখনো হাইকোর্টে চলছে। তার মাঝেই আজ আদালতে আরজিকর কাণ্ডের মামলাতে উঠে এলো বিনীত গোয়েল প্রসঙ্গ। বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। আদালতের বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। আরজিকর কাণ্ডে ফের খবরের শিরোনামে বিনীত গোয়েল। কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সঞ্জয় রায়ের বিরুদ্ধে যখন চার্জ গঠন হয় তার পরপরই সংবাদ মাধ্যমের সামনে বিনীত গোয়েলকে নিয়ে বিস্ফোরণ ঘটিয়েছিলেন, একের পর এক অভিযোগ এনেছিলেন। তার মধ্যেই এবার সিবিআইকে নিয়ে বিনীত গোয়েলকে নিয়ে একেবারে বিস্ফোরক দাবি। বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ, আর সেই পদক্ষেপ নিতে হবে কড়া পদক্ষেপ। বিনীত গোয়েলকে গ্রেপ্তার করতে হবে এমনই দাবি ছিল। তবে এবার আদালতে বিনীত গোয়েলকে নিয়ে যে চাঞ্চল্যকর দাবি করা হলো তাতেই কিন্তু জোর বিপাকে এবার বিনীত গোয়েল। কলকাতা প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে সিবিআইয়ের শীর্ষকর্তা সম্পদ মিনার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলল আরজিকরে ধর্ষণ খুনের নির্যাতিতার পরিবার। বুধবার শিয়ালদা আদালতে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই নির্যাতিতার পরিবারের আইনজীবী দুই আইপিএস অফিসারের যোগাযোগের প্রসঙ্গ তোলেন। তিনি জানান, বিনীত এবং সম্পদ একই ব্যাচের আইপিএস, অর্থাৎ তাদের প্রশিক্ষণ একসঙ্গে হয়েছিল এবং তাদের মধ্যে যোগাযোগ রয়েছে। সেই কারণে বিনীতের বিরুদ্ধে সিবিআই কোনো পদক্ষেপ করবে না, সঠিকভাবে তদন্ত হবে না, এমনটাই আশঙ্কা নির্যাতিতার পরিবারের। তাদের এই দাবি অবশ্য উড়িয়ে দিয়েছে সিবিআই। তাদের পাল্টা বক্তব্য, ব্যাচমেট হওয়াটা কি অপরাধ? এটা তো অপরাধ নয়। বিনীতের বিরুদ্ধে অপরাধে যুক্ত থাকার কোনো প্রমাণ মেলেনি, সেই কারণেই তার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি। উল্লেখ্য, আরজিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্যেই দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত চলছে। ওই ঘটনার সময়ে কলকাতার পুলিশ কমিশনার ছিলেন বিনীত। কলকাতা পুলিশই সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল ঘটনার পরের দিন, কিন্তু বিনীতের একাধিক আচরণ নিয়ে প্রশ্ন উঠেছিল। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা সেই সময় তাঁর ইস্তফার দাবিও জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিনীতকে পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেন প্রবল চাপে। তারপরও বিতর্ক থামেনি। আজ আদালতে আরজিকর কাণ্ডের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। নির্যাতিতার আইনজীবী ফিরোজ এডুলজি এই মামলার তদন্তকারী অফিসারের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, টেনেছেন উত্তরপ্রদেশের হাথরাস কাণ্ডের প্রসঙ্গ। অভিযোগ, আরজিকরের ঘটনায় সিবিআই যে তদন্তকারী অফিসার রয়েছেন তিনিই ছিলেন হাথরাসে। উত্তরপ্রদেশের ওই ঘটনায় 3 জন অভিযুক্ত খালাস পেয়ে যান, একজন দোষী সাব্যস্ত হন, আদালতে জানিয়েছেন পরিবারের আইনজীবী। এছাড়াও তার বক্তব্য, বিনীত এবং সম্পদ ব্যাচমেট, তাই তার বিরুদ্ধে তদন্ত করা হবে না, কোনো পদক্ষেপ নেওয়া হবে না। সিবিআইয়ের আইনজীবী এর জবাবে বলেন, ব্যাচমেট হওয়া অপরাধ নয়। আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছি, সমস্ত সাক্ষীর বয়ান নেওয়া হয়েছে। বিনীতের বিরুদ্ধে তেমন কিছুই প্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি অভিযুক্তের ডিএনএ নমুনা পাওয়া গেছে ঘটনাস্থল থেকে। তাও কি আমরা অন্যদিকে তদন্ত চালাবো? বিচারক জানতে চান, সিসিটিভিতে কি পাওয়া গেছে
সিবিআইয়ের আইনজীবী জানান, মোট 32টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। হাসপাতালে কে আসছেন কে যাচ্ছেন সব কিছু খতিয়ে দেখা হয়েছে। তার কথায়, হাথরসের ঘটনায় আদালতের নির্দেশ রয়েছে। আমরা কিছুতে ভয় পাই না। মন্ত্রীর বিরুদ্ধেও আমরা তদন্ত করেছি। নির্যাতিতের পরিবারের আইনজীবী এরপর জানান, ঘটনাস্থলে পৌঁছানোর জন্য আরও 2টি রাস্তা রয়েছে, কিন্তু সিবিআই কেবল একটি জায়গা সিসিটিভি ফুটেজেই দেখেছে, যেখানে সঞ্জয়কে দেখা গেছে। আইনজীবী বলেন, সিবিআইয়ের একটাই বক্তব্য, অভিযুক্তর সাজা হয়ে গেছে। আদালত তাদের কাছ থেকে তদন্তের অগ্রগতির রিপোর্ট চেয়েছে, কিন্তু তদন্তের আদৌ কোনো অগ্রগতি হয়েছে কি? নির্যাতিতার সঙ্গে যে 4 জন ডাক্তার ছিলেন তাদের কি হেফাজতে নেওয়া হয়েছে? ডাক্তার না হয়ে গ্রুপ ডি কর্মী হলে সিবিআই একই কাজ করত কিনা প্রশ্ন তুলেছেন এবার আইনজীবী। সিবিআই আদালতে জানায়, শুধু হাসপাতাল নয়, বাইরের ট্রাফিকের সিসিটিভি ক্যামেরার ফুটেজও তারা খতিয়ে দেখেছে। সমস্ত তথ্য উদ্ধার করে দেখা হয়েছে। 4 জনই লাইট ডিটেক্টর টেস্ট করা হয়েছে। সঞ্জয়ের ডিএনএর সঙ্গে ঘটনাস্থল থেকে পাওয়া নমুনা মিলে গেছে। এরপরও বিনা অপরাধে কাউকে কেন গ্রেপ্তার করা হবে? প্রশ্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। অর্থাৎ বিনীত গোয়েলের গ্রেপ্তারির যে দাবি উঠেছিল, সেই গ্রেপ্তারির দাবি নিয়ে কিন্তু এবার অবস্থান স্পষ্ট করে দিল সিবিআই আধিকারিকরা। সিবিআইয়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল যে সিবিআইয়ের আধিকারিক, সিবিআই কর্তা, তিনি বিনীত গোয়েলের ব্যাচমেট, তাদের মধ্যে ভালো যোগাযোগ আছে। তাই বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না, তাকে গ্রেপ্তার করা হবে না। সেই মামলাতেই কিন্তু এবার অবস্থান স্পষ্ট করে দিল সিবিআই। বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, এরপরও বিনা অপরাধে কাউকে কেন গ্রেপ্তার করা হবে? প্রশ্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তিনি বলেন, সঞ্জয়কে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, সেই প্রথম থেকে অভিযুক্ত। এই ঘটনার আর কোনো অভিযুক্ত পাওয়া যায়নি। নির্যাতিতার পরিবারের কথায় কাউকে গ্রেপ্তার করা হবে না স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেপ্তার করা হবে তথ্য প্রমাণের ভিত্তিতে। অর্থাৎ নির্যাতিতার পরিবার বললেই যে তাকে গ্রেপ্তার করা হবে, এমনটা কিন্তু কখনোই হবে না। তথ্য প্রমাণ পাওয়া গেলে তবেই কিন্তু গ্রেপ্তার করা হবে, স্পষ্ট জানিয়ে দিল একেবারে সিবিআই। অর্থাৎ বিনীত গোয়েলের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, তথ্য প্রমাণ লোপাট, তদন্তকে বিপথে চালনা করা, অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করা, একাধিক অভিযোগ। এছাড়াও নির্যাতিতার নাম সে বারবার প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে বলে ফেলেছেন। তাই একজন আধিকারিক, উচ্চপদস্থ আধিকারিক হয়ে, পুলিশ আধিকারিক হয়ে, পুলিশ কমিশনার হয়ে কিভাবে সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে যে সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নির্যাতিতার নাম বারবার প্রকাশ্যে মুখে আনেন? তাই বিনীত গোয়েলকে গ্রেপ্তার করতে হবে, বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। এই দাবিতেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। একাধিক মামলা চলছে। সিবিআইয়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, বিনীত গোয়েলের ব্যাচমেট, বিনীত গোয়েলের সাথে যোগাযোগ আছে সিবিআই কর্তার। তাই সিবিআই কোনো পদক্ষেপ নেবে না। সিবিআইয়ের শীর্ষ কর্তা সম্পদ মিনা, তাদের মধ্যে সম্পর্ক আছে, তাদের মধ্যে যোগাযোগ আছে, তাদের মধ্যে কথা হয়। এমন অভিযোগ যখন সিবিআইয়ের বিরুদ্ধে তোলা হয় আদালতে নির্যাতিতার পরিবারের তরফ থেকে, ঠিক তখনই সিবিআই অবস্থান স্পষ্ট করে দেয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে, এমনকি ট্রাফিক সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়েছে। সেখানে বিনীত গোয়েলের কোনো উপস্থিতি, কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। তাই বিনীত গোয়েলকে নির্যাতিতার পরিবারের দাবি মতো গ্রেপ্তার করা হবে না, হবে তথ্য প্রমাণের ভিত্তিতে। অর্থাৎ বিনীত গোয়েলকে নিয়ে অবস্থান স্পষ্ট করে দিল আদালতে সিবিআই। এরপর বিচারক কি নির্দেশ দেন, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।